اقرأ باسم ربك الذي خلق। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন সূরা আল বাকারা এর ৭৮ থেকে ৮২ নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোর উপর আলোচনা শুনব ইনশাআল্লাহ। শুরুতে তিলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। আয়াতগুলোর শাব্দিক অনুবাদ হচ্ছে ওমিনহুম, আর তাদের মধ্য থেকে এমন লোক রয়েছে যারা উম্মিয়ুন, নিরক্ষর ছিল, লা ইয়ালামুনা, তারা জানতো না, আল কিতাবা, কিতাব সম্পর্কে, ইল্লা আমানিয়া, তবে তাদের আশা আকাঙ্ক্ষা ছিল, ওয়া ইনহুম, আর তারা কেবল ছিল, ইল্লা ইয়াজুন্নুন, ধারণা করত। ফাওয়াইলুল লিল্লাযিনা, ফাওয়াইলুন সুতরাং ধ্বংস, দুর্ভোগ তাদের জন্য, লিল্লাযিনা যারা, ইয়াকতুবুনা লেখে, আল কিতাবা কিতাব, বিআইদিহিম তাদের নিজ হাতে, সুম্মা অতঃপর, ইয়াকুলুনা বলে, হাযা এটা, মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে, লিয়াশতারু গ্রহণ করার জন্য, বিহি এর বিনিময়ে, সামানান কালিলা সামান্য মূল্য। ফাওয়াইলুন সুতরাং দুর্ভোগ রয়েছে, লাহুম তাদের জন্য, মিম্মা কাতাবাত যা লিখেছে, আইদিহিম তাদের হাত, ওয়াইলুন এবং দুর্ভোগ রয়েছে, লাহুম তাদের জন্য, মিম্মা ওই কারণে, যা ইয়াকসিবুন তারা অর্জন করেছে। ওয়াকালু এবং তারা বলে, লান তামাসসানা আমাদেরকে স্পর্শ করবে না, আন্নারু আগুন, ইল্লা তবে, আইয়ামান মাদুদা নির্দিষ্ট কয়েকটি দিন ব্যতীত। কুল আপনি বলুন, আত্তাখাজতুম তোমরা কি গ্রহণ করেছো, ইনদাল্লাহি আল্লাহর নিকট থেকে, আহদান কোনো প্রতিশ্রুতি, ফালাই ইউখলিফা অতঃপর লঙ্ঘন করবেন না আল্লাহ, আহদাহু তার এই চুক্তিকে, আম অথবা তাকুলুনা তোমরা কি বলছো, আলাল্লাহ আল্লাহর ব্যাপারে, মা লা তা'লামুন তোমরা যা জানো না। বালা হ্যাঁ, মান কাসাবা যে অর্জন করবে, সাইয়্যাতান পাপ, ওয়া আহাতাত বিহি এবং তাকে বেষ্টন করে রাখবে, খাতিয়াতুহু তার পাপ, ফাউলাইকা তারা হবে, আসহাবুন নার জাহান্নামের অধিবাসী, হুম তারা, ফিহা সেখানে, খালিদুন চিরকাল থাকবে। ওয়াল্লাযীনা আর যারা, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম করেছে, উলাইকা তারা, আসহাবুল জান্নাহ জান্নাতের অধিবাসী হবে, হুম তারা, ফিহা সেখানে, খালিদুন চিরস্থায়ী হবে। আয়াতগুলোর সরল অনুবাদ হচ্ছে, আর তাদের মধ্যে অর্থাৎ ইহুদিদের মধ্যে এমন অনেক লোক আছে যারা ছিল নিরক্ষর, তারা কিতাব সম্পর্কে কোনো জ্ঞান রাখতো না, তবে আশা পোষণ করত এবং ধারণা পোষণ করত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭৯ নম্বর আয়াতে বলছেন, সুতরাং ধ্বংস তাদের জন্য, দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, সামান্য অল্প মূল্য গ্রহণ করার জন্য। ধ্বংস তাদের জন্য যা তাদের হাত লিখেছে এবং তার জন্য তাদের জন্য ধ্বংস যা তারা অর্জন করেছে।
এরপর ৮০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইহুদিদের একটা ভুল ধারণা ছিল যে তারা বলতো নির্দিষ্ট কয়েকটি দিন ব্যতীত আগুন আমাদেরকে স্পর্শ করবে না। আল্লাহ নবীকে বললেন যে তুমি তাদেরকে বলো, তোমরা কি আল্লাহর সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হয়েছো এ মর্মে যে আল্লাহ তার চুক্তিকে ভঙ্গ করবেন না, অথবা কি তোমরা আল্লাহর ব্যাপারে এমন কথা বলছো যা তোমরা জানো না? এরপর ৮১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হ্যাঁ, যে পাপ অর্জন করবে এবং তার পাপ তাকে বেষ্টন করে রাখবে তারা হবে জাহান্নামের অধিবাসী, চিরকাল তারা সেখানে থাকবে। ৮২ নম্বর আয়াতে গিয়ে বলেছেন, আর যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তারা জান্নাতের অধিবাসী হবে, তারা সেখানে চিরকাল থাকবে। এই আয়াতগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে যে ইহুদিদের মধ্যে অনেক লোক ছিল তারা কিতাব সম্পর্কে জ্ঞান রাখতো না, তাদের ইলম ছিল না, কিন্তু আলেমদের কথায় তারা বিশ্বাস করত এবং তারা বিভিন্ন ধরনের আশা পোষণ করত। তারা এই ধরনের একটা বিশ্বাস তাদের মধ্যে ছিল যে জাহান্নামে আমরা যাব না, গেলেও মাত্র কয়েকটা দিন থাকবো, এর বেশি থাকবো না, অথবা আমরা আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছি, আমরা মুক্তি পেয়ে যাব। এই ধরনের ধারণা প্রসূত বিভিন্ন আশার জাল তারা নিজেদের মধ্যে লালন করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক করে বললেন যে তোমরা যে বিভিন্ন ধরনের আশা পোষণ করে আছো, অথবা আল্লাহ সম্পর্কে বিভিন্ন ধারণা পোষণ করে আছো, অথবা তোমরা আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছো, এই ধরনের যে বিশ্বাস তোমরা লালন করছো, এ ব্যাপারে কি তোমরা আল্লাহর সাথে কোনো চুক্তিতে আবদ্ধ হয়েছো যে তোমাদের সাথে আল্লাহর চুক্তি হয়েছে যে হ্যাঁ তোমরা ভালো হয়ে গেছো, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন না, জাহান্নামে তোমরা কয়েকদিনের বেশি থাকবে না? আর যদি চুক্তি না হয়ে থাকে তাহলে তোমরা আল্লাহর ব্যাপারে কেন এমন কথা বলছো যা তোমরা জানো না? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮১ এবং ৮২ নম্বর আয়াতে সাফ নীতিগত দুটি কথা বলে দিয়েছেন। সব আলোচনার সার আলোচনা হচ্ছে এটা। এই পৃথিবীতে যত দল আছে, যত মত আছে, যত ফেরকা আছে, যে যেদিকে মানুষকে দাওয়াত দিচ্ছে, যে যেটাই বুঝে নিচ্ছে যে এটাই হক, এটাই ঠিক, অথবা ও বলছে যে এটা হক না, এটা ঠিক না, সব কিছুর সার কথা হচ্ছে এই দুইটি আয়াত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮২ নম্বর আয়াতে মুমিনদের একটা দল নির্ধারণ করেছেন, জান্নাতি একটা দল নির্ধারণ করেছেন, আর ৮১ নম্বর আয়াতে জাহান্নামী একটা দল নির্ধারণ করেছেন। যারা পাপ অর্জন করবে এবং পাপ তাকে বেষ্টন করে রাখবে, আকীদাগত পাপ আছে, ঈমানের ক্ষেত্রে পাপ আছে, আমলের ক্ষেত্রে পাপ আছে, আকীদা, ঈমান, আমল বিশুদ্ধকরণ এটা সে করেনি, তার কাজকর্ম, আমল, আখলাক সে নষ্ট করেছে, এইভাবে যারা পাপে নিমজ্জিত ছিল এরা জাহান্নামের অধিবাসী। আর যে মানুষগুলি ঈমান এনেছে, ঈমানকে শিরিক থেকে মুক্ত রেখেছে, সৎকর্ম করেছে, সৎকর্মকে বেদাত থেকে মুক্ত রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন এরা জান্নাতের অধিবাসী। তো এই আয়াতগুলো থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম যে শুধু আশা দিয়ে পরকালে কোনো কাজ হবে না। আমি মনের মধ্যে আশা করলাম যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ আমাকে শাস্তি দিবেন না, জান্নাত তো আমি পেয়েই গেছি, কিন্তু আল্লাহর সাথে তো আমার কোনো চুক্তি হয়নি, এজন্য আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত নিশ্চিত আমি জানি না যে আমি জান্নাতি না জাহান্নামী। আর যে কোনো মুহূর্তে এই ভয়ে থাকতে হবে সব সময় আমাকে যে আমি জান্নাতেও যেতে পারি, জাহান্নামেও যেতে পারি। এই ভয় লালন করে আমাদেরকে দুনিয়াতে চলতে হবে, আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকতে হবে, সৎকর্ম করতে হবে। এরপরে ইহুদিদের যে ভুল ধারণা ছিল আল্লাহ এগুলো নাকচ করে দিয়েছেন। তারা বলতো যে কয়েকদিন আমরা জাহান্নামে যাব, আল্লাহ বললেন যে না, তোমাদের তো কোনো চুক্তি হয়নি আল্লাহর সাথে, তোমাদের এগুলো ভুল ধারণা, মানুষকে তোমরা ভুল বুঝাচ্ছ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শিক্ষা দিলেন সেটা হচ্ছে যারা গুনার কাজ করবে, পাপ তাকে বেষ্টন করে রাখবে, সে জাহান্নামী, আর যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তারা হচ্ছে জান্নাতি। এই দুইটি আয়াত থেকে আমরা সারাংশ যেটা পেলাম যে আমাদেরকে পাপ বর্জন করতে হবে, ঈমান এবং সৎকর্মের মধ্যে থাকতে হবে, এর বাইরে কোনো মুক্তির উপায় নাই। ঈমান আকীদা ঠিক করতে হবে, সৎকর্ম করতে হবে, আর পাপ থেকে দূরে থাকতে হবে। এটাই হচ্ছে সুন্দর এবং চূড়ান্ত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এজন্য আসুন আমরা জীবনের যত আঙ্গিনায়, যত সেক্টরে আমরা বিভিন্ন পাপে জড়িয়ে আছি,
আমরা পাপ থেকে মুক্ত হই এবং নিজেদেরকে ইমানের উপরে সাবিত কদম রাখি এবং সৎকর্মের মাধ্যমে পরকালের মুক্তির ব্যবস্থা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।